আজকের মুসলমান প্রতিযোগিতা করতেছে যে কার আগে কে বেশি অন্যায় করে গুনাহ করে কে কার আগে জাহান্নামে আল্লাহর জাহান্নামে আগে যাইতে পারে। বলেন না নাউযুবিল্লাহ। কারণ বর্তমান যে একটা সময় জমানা চলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ও আমার উম্মতেরা, তোমাদের ভিতরে এমনই একটা জমানা চলে আসবেন যেই জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার লোক থাকবে না, আল্লাহ তাআলার ইবাদত করার লোক থাকবে না। এমন একটা সময় আসতেছে যেই সময় মানুষের ঈমান হারা হয়ে মৃত্যুর 1 সেকেন্ড আগে ঈমান হারা হয়ে মাওলার কবরে যাবে। ঠিক কি না? আমরা ঈমান নিয়ে মাওলার কবরে যাইতে পারবো কি পারবো না এর ভিতরে কোনো গ্যারান্টি আছে? বলে কোনো গ্যারান্টি নেই। কিন্তু দেখা যায় সব সময় আমরা ইবাদত করলাম, তাহাজ্জুদ গুজারছিলাম, আল্লাহ তাসবিহ তাহলিল করেছি, এমন একটা সময় চলে আসছেন মৃত্যুর মুহূর্তে কিছুক্ষণ পূর্বেই দেখা যায় ঈমান হারা হয়ে আল্লাহর বান্দা কবরে যায় কি যায়। কিন্তু কত মানুষ মুমূর্ষ অবস্থায় থাকেন, কিন্তু এই মুমূর্ষ অবস্থায় যখন কত মানুষ পাশে বসে তওবা করে। একটা মাসালা শিখে রাখবেন, কোন মানুষ যদি মুমূর্ষ অবস্থায় থাকে, অসুস্থ অবস্থায় থাকেন, কিন্তু ওই মুহূর্তে যদি তাকে জোর করে তওবা করানো হয়, আর যদি তিনি অসুস্থ অবস্থায় তিনি যদি ধাবার দেন আর তিনি যদি তওবা করতে অস্বীকার করেন, তাহলে দেখা যাচ্ছে তার ঈমান হয়ে যেতে পারে। ঠিক কি না? কিন্তু এজন্য কোন মুমূর্ষ ব্যক্তির পাশে বসে যখনই আমরা তওবা করাবো, আমরা জোরে জোরে তওবা করতে থাকবো, কিন্তু তার যদি হুঁশ থাকে তাহলে আপনার সাথে তওবা করবে। ঠিক কি না? এজন্য দেখা যায় কোন মানুষ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে ঠিকই, কিন্তু শেষ সময় মাওলার কবরে ঈমান নিয়ে যেতে পারে না। তাই ভাইগণ আমার, বন্ধুগণ আমার, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, ওয়া মা দুনিয়ার উম্মতেরা, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, মাওলার জিকির করো, সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা। তওবা এমন একটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, যখন দুনিয়ার কোন মানুষ যদি পাহাড় বরাবর অন্যায় করে গুনাহ করে, আর তিনি যদি উপলব্ধি করে আমি অন্যায় কাজ করেছি, আমি গুনাহর কাজ করেছি, আল্লাহ ওয়াদা দিয়েছেন আমার বান্দা যখন নিজের ভিতরে যখন অনুভূতি এসে যাবে আমি অন্যায় কাজ করেছি, গুনাহ করেছি, আর আমার বান্দা যখনই চোখের পানি ছেড়ে দিবে, আর যখন আস্তাগফিরুল্লাহ বলে আমি আল্লাহর দরবারে যখন তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, সাথে সাথে আমি আল্লাহ বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। তাই ভাইগণ আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অতি আদর করে মহব্বত করে ভালোবেসে এই জমিনে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আসামি বানাইয়ে এই জমিনে পাঠায় নাই। ঠিক কিনা? আসামি বানাইয়া কি পাঠাইছে নাকি পাঠাই নাই? আল্লাহ যখন আপনাকে আমাকে এই জমিনের বুকে পাঠিয়ে দিয়েছে, একেবারে জান্নাতি একটা মানুষ বানাইয়া এই জমিনে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। বান্দাদের দয়ার নিচে একটা পলক রয়েছে। আল্লাহর বান্দা 7 বছরের পরে যখন বুঝ জ্ঞান হয়, এরপরে আল্লাহর বান্দা যখন অন্যায় করতে থাকে, শুধু অন্যায় করতে থাকে, আর এই অন্যায় করতে করতে যখন কলবটা কালো হয়ে যায়, আর বান্দা যদি তওবা যত করে না করবে ততক্ষণ পর্যন্ত এই কলবটা অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়, যার কারণে ওই মানুষটার ইবাদত করতে ভালো লাগে না, আল্লাহর গোলামি করতে ভালো লাগে না, আল্লাহর জিকির করতে ভালো লাগে না, আল্লাহর তাসবিহ করতে ভালো লাগে না, আল্লাহর কোরআন পড়তে ভালো লাগে না। আর বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করে,
তওবা করার সাথে সাথে বান্দার কলবটা পরিষ্কার হয়ে যায়, ঠিক কিনা? তাই নাই আমার বন্ধুগণ, আমার এই দুনিয়ায় কাজ করার জন্য, সব কিছু করার জন্য হাতিয়ার আছে না নাই? সব হাতিয়ার আছে। মাটি কাটার জন্য কোদাল আছে, খন্তা রয়েছে, গাছ কাটার জন্য গাছের শাখা প্রশাখা কাটার জন্য কুড়াল রয়েছে, কুড়াল রয়েছে, হাতুড়ি রয়েছে, সব বিভিন্ন কাজের জন্য ষড়যন্ত্র আছে। কিন্তু দেখা যায় এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষরা, দুনিয়ার কাজ করতে যেমন সব কাজের জন্য হাতিয়ার আছে, আর হাতিয়ার দ্বারা যখন কোনো কাজ না করবে, ব্যবহার না করবে, আস্তে আস্তে দেখা যায় ওই হাতিয়ারের উপরে মরিচা ধরে যায়। মরিচা ধরতে 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 দেখা যায় ওই হাতিয়ার নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, ও দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বান্দাদের দুই আঙ্গুল নিচে আল্লাহ তাআলা যেই কলব রেখেছেন, ওই কলবটা পরিষ্কার জন্য আল্লাহ তাআলা হাতিয়ার রেখেছেন। আর তুমি যখন ওই আল্লাহ তাআলা তোমাকে যেই জবান দান করেছেন, ওই জবানে যদি আল্লাহর জিকির যদি না করো, ওই একদিন যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির না করতে করতে তোমার কলবটা এক সময় মরিচা ধরে যায়, যার কারণে বান্দা তোমার ইবাদত করতে ভালো লাগে না। আর ওই কলব পরিষ্কার করার জন্য হাতিয়ার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, আল্লাহ তাআলার একমাত্র ওই কলবকে পরিষ্কার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তুমি সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো। জিকির করলে কি হয়? কলব পরিষ্কার হয়, ঠিক কি না? কিন্তু দেখা যায় আর যেই কলবে, যেই জবানে আল্লাহর জিকির থাকবে, কিন্তু দেখবেন মৃত্যুর সময় ওই বান্দা জিকির করতে 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 করতেই কিন্তু দুনিয়া থেকে বিদায় নেয়, ঠিক কি না? তাই ভাইগণ আমার, বন্ধুগণ আমার, এই জমিনে যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যদি করা যায়, আল্লাহ তাআলার যদি জিকির করা যায়, এজন্য কাজু করুনি আজু করুন, হে বান্দা, আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার বেশি বেশি আল্লাহর জিকির করো। আমরা যদি আল্লাহর জিকির যদি নাও করি, তাহলে কি আল্লাহর সম্মান বাড়বে? আল্লাহর সম্মান যদি আমরা যদি জিকির না করি, তাহলে আল্লাহর সম্মান কমবে নাকি? বাড়বেও না, কমবেও না। কিন্তু দেখা যায় আল্লাহ কেন বলেছেন, বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিব। এর দ্বারা এটাই পরিচয় হয়ে যায় যে আমরা হচ্ছি আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ হচ্ছে আমাদের মালিক, ঠিক কি না? এজন্য যদি আমরা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার যদি জিকির করি, কিন্তু মৃত্যুর সময় দেখা যায় ওই যেই বান্দা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবে, মৃত্যুর সময় তার জবানে আল্লাহ তাআলার জিকিরই জারি থাকবে। তাই আমার বন্ধু বানানো, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দা তুমি আমার আল্লাহর গোলামি করবে, আর আমার আল্লাহর গোলামি করার কারণে যার বিনিময় আল্লাহ তাআলা আমি তোমাকে চিরদিনের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইয়া রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করেছো আমি আল্লাহ মনে হয় তোমাদেরকে বেহুদা বানাইছি। না না, আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাই নাই। আমি আল্লাহ যদি তোমাদেরকে বেহুদা বানাইতাম, তাহলে আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি, আমি আল্লাহ জমিন সৃষ্টি করেছি, পশু পাখি আমি আল্লাহ সৃষ্টি করেছি। একটা গরু যখন মারা যায়, ওইটাকে টানিয়া টানিয়া নদীর ভিতরে ফালাইয়ে দেওয়া হয়। একটা মহিষ যখন মারা যায়, তাকে টানিয়া টানিয়া নদীর ভিতরে ফালাইয়া দেওয়া হয়। আমি আল্লাহ যদি তোমাদেরকে বেহুদা বানাইতাম, তাহলে তো ওই হাঁস মুরগির মতো, গরু ছাগলের মতো তোমাদেরকে টানিয়া টানিয়া ওই নদীর ভিতরে ফালাইয়া দিত। আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাই নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনের ভিতরে বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই বিশেষ দোয়া। আজকের মুসলমান এটাও জানে না যে আজকের একজন মুসলমান যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায় দেওয়ার পর একটা মুসলমানকে কিভাবে পরিপূর্ণভাবে শরীয়ত মোতাবেক কিভাবে কবরে রাখতে হয় তাও আদৌ আমাদের জানা নাই। যখন লাশ কবরে রাখা হয় তখন ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করা হয় হুজুর এখন কোন দোয়াটা করতে, কিন্তু দেখা যায় শুধু ইমাম সাহেবই কি মারা যাবে, আপনাদের মনে রাখবে না। কিন্তু দেখা যায় একজন প্রকৃত মুসলমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক দেহেও তো যেমনি ভাবে কবরে রাখতে হয় অতটুকু যেগুলো আমাদের প্রয়োজন অতটুকু তো আমাদের জানা দরকার, ঠিক কিনা? কিন্তু যখন একজন মুসলমানকে মুসলমানের কবরে যখন মাটি দেওয়া হয় আর এই দোয়াটা পড়তে হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ আবার তোমাদেরকে মাটির ভিতরেই নিয়ে আসবো এবং ওই মাটি থেকে তোমাদেরকে পুনর্গঠন করে কাল কিয়ামতের ময়দানে হাসরে আমি আল্লাহ সশরীরে তোমাদেরকে উঠাবো। এজন্য যখন একটা মুসলমানকে একটা মানুষ যখন মারা যায় তার কবরে যখন আমরা মাটি দেব তখন আমরা এই দোয়াটা বলবো। সকলে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয় এরপরে তার বুকের উপরে হাত দিয়ে বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হ্যাঁ আমি এই লাশকে রাসূলের উপরে সুপর্দ করে দিলাম। কিন্তু দেখা যায় আমরা যে দোয়া করলাম এই দোয়ার উসিলায় দোয়ার কারণে কি পার পেয়ে যাবে বলেন? কাল কিয়ামতের ময়দানে একমাত্র আপনার ফয়সালা হবে আপনার কিসের উপরে? আমলের উপরে। আপনার যদি আমল যদি বাদান ভালো থাকে তাহলে তার ফয়সালা অবশ্যই ভালো হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমার নাম শুনছেন না? ফাতেমাকে আল্লাহ রাসূল একদিন জিজ্ঞেস করলেন, ও ফাতেমা তুমি যখন কবরে যাবা আর ওই কবরে যাওয়ার পর কি জবাব দিবা? ওই কবরে যদি তুমি আমার নবীর পরিচয় দাও ওই কবরে তো আমার নবীর পরিচয় থাকবে না। বল তুমি যদি আমল যদি ভালো করে নিয়ে যাইতে পারো তাহলে কবরের মানুষ মাটি তোমার সাথে ভালো আচরণ করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নেয় গভীর রাতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন কবরে রাখলেন আর কবরে রাখার পর ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ও কবরের মাটি তোমার জানা আছে নাকি এই গভীর রাতে এমন একটা মহিলাকে তোমার কবরের ভিতরে রাখা যাইতেছে যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা। ও কবরের মাটি তোমার ভিতরে এমন একটা মহিলাকে রাখা যাইতেছে যিনি হলেন হাসান হুসাইনের আম্মা। ও কবরের মাটি তোমার ভিতরে এমন একটা মহিলাকে রাখা যাইতেছে যিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। মাটির জবান খুলে গেল, মাটি বলতেছে, আবু যর আমি কবরের মাটি আমি নবীর মেয়েকে চিনি না, আমি হাসান হুসাইনের আম্মাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি একমাত্র চিনি আমল। আমার ভিতরে যদি ভালো আমল করে আসতে পারে অবশ্যই আমি কবরের মাটি তার সাথে ভালো আচরণ করব।
তার সাথে ভালো ব্যবহার করব। কিন্তু দেখা যায় আমি নবীর মেয়েকে চিনি না, হাসান হোসাইনের আম্মাকে চিনি না। ও আল্লাহর বান্দা বান্দি, দেখেন এত বড় একজন নবীর মেয়ে হওয়ার পর কিন্তু এই কবরে আমার নবীর পরিচয় কিন্তু চলবে না। এজন্য কোন পীর সাহেবের পরিচয় থাকবে না, আওয়ামী লীগের পরিচয় থাকবে না, বিএনপির পরিচয় থাকবে না, শিক্ষার গরম দেখানো যাবে না। আপনি শিক্ষিত না অশিক্ষিত তাও কিন্তু দেখা হবে না, চেহারাটা কালো না সুন্দর ছিল তাও কিন্তু তার হিসাব নেওয়া হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র হিসাব নিবেন, ও দুনিয়ার মানুষ দুনিয়ায় বসে কি করেছো, তোমার যৌবন বয়সের ইবাদত করছো কিনা, তোমার বৃদ্ধ বয়সে কি পরিমাণ আল্লাহ তাআলা ইবাদত করেছো, এই ইবাদতের উপরে আমলের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে দেখেন যে নবীর মেয়ে হওয়ার পরে কিন্তু পার পায় না। তাহলে আপনি আমি তো সাধারণ মানুষ, তাদের সামনে তো আমরা কিছুই না। এজন্য আমাদের ঈমান আমল মজবুত করে তারপরে মাওলার কবরে যাওয়া লাগবে, ঠিক না? তাই ভাইগণ আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার কোন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজের জন্য 2 লক্ষ বছর আল্লাহর জাহান্নামে জ্বলতে হবে, বলেন না নাউযুবিল্লাহ। এজন্য ভাইগণ আমার, বন্ধুগণ আমার, সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, মৃত্যুর পর সর্বপ্রথম আল্লাহ তাআলা কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। কিন্তু এই নামাজ যদি আমার আমলের ভিতরে যদি না থাকে তাহলে কিন্তু আমাদের পরকালে কিন্তু পার পাওয়া যাবে না। তাই ভাইগণ আমার, বন্ধুগণ আমার, আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানিয়া যেন মাওলার কবরে যাইতে পারি, আল্লাহ যেন আমাদের সেই পরিমাণ তৌফিক আল্লাহ যেন আমাদের